হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার আলু পোস্তর এক ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ অবধি থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। আলু পোস্ত করতে বড় সাইজের 10টা আলু এরকম টুকরো করে কেটে রেখেছি, 100 গ্রাম পোস্ত বেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি, 2টো শুকনো লঙ্কা রেখেছি, 1 টিস্পুন পাঁচফোড়ন রেখেছি, 1 মুঠো মটরশুঁটি রেখেছি আর খানিকটা বড়ি রেখেছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার আগে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি তেলে দিয়ে দিয়েছি। আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি তেলে। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 2 চিমটে মতন হলুদ দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে আলুটাকে আরেকটু ভেজে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 5 মিনিট আলুটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ওটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আমি মিশিয়ে নেব পোস্তটা। এবারে আমি 2.5 কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে সময় দেব। আমি ঢাকাটা 5 মিনিট পর খুলে দিলাম। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ এটাকে হতে সময় দেবো। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি 1/4 টিস্পুন মতো চিনি দিলাম, তবে এটা অপশনাল, তোমরা না চাইলে দিও না। আমার মনে হলো আর একটু নুন দিতে হবে, তাই সামান্য নুন দিয়ে নিচ্ছি। বড়িটা আমি একটু ভেঙে নিয়েছি, সেটা এবার আমি দিয়ে নিচ্ছি। বড়ি দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি একটুখানি ধনেপাতা কুচি রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা দিয়ে আমি আরও 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এবারে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। এই হালকা আলু পোস্তর ঝোল রুটি বা ভাত দুটোর সাথেই খুব ভালো লাগে। আজকের এই আলু পোস্তর ঝোল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।